দিতে পারবেন, তো তার সেই ক্ষমতা নাই। তারেক সাহেব দীর্ঘদিন বাইরে ছিলেন, ভয় আতঙ্ক থাকতেই পারে। তার গায়ে সেনাবাহিনীর লোকেরা নির্যাতন নিপীড়ন করছে। উনার কথা ভিন্ন। বাট একটা এত বড় বৈষম্য করা ঠিক না। একটা উনাকে মারবে কে? আমাদের মতো বাঙালিরা মারবে। এই সাহস কার আছে? খালি ভয় দেখানো হচ্ছে। আমার বলেন, হাদী ভাই মারা যাইতো, ওই লোকটা যদি পরিচিত না হইতো, ওই সন্ত্রাসী হাদী ভাই পরিচয় হইছে অসৎ উদ্দেশ্যে, তারপরে মারা গেছে। যদি অপরিচিত থাকতো মারা যাইতো, যার সম্ভাবনা ছিল না। সুতরাং আমার মনে হয় খালি তারেক সাহেবকে ভয় দেখাইয়া জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য পরিকল্পনা করতেছে। জনগণের যত কাছে আসবেন, সমস্যা তত অনুভব করতে পারবেন, সমস্যা দ্রুত সমাধান হবে। দেশের সমস্যাটা বুঝতে পারবেন এবং দেশের তারেক সাহেবের একটা সুন্দর সুযোগ হয়েছে বিশ্ব নেতৃত্ব হওয়ার। শুধু একটাই, জনগণ সে কাজ আমরা করে ফেলছি। ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, ভারতকে শত্রু। খালি এই চেতনা ধারণ করেন, আমরা বিশ্বের সেরা জাতি হব। আর একটা জিনিস, এই গুম খুন এই বিচারে ফয়সালা আপনাদের করতে হবে, যেই সরকারই আসুক। না করলে আপনারা আবার পিছনে চলে যাবেন। সুতরাং আমি মনে করি ওনাদের এই ব্যাপারে স্পষ্ট হইতে হবে এবং ইনশাআল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। ধন্যবাদ ভাই। আবার